আসলে ওরা ভুলে গেছে যে বাঙালির কণ্ঠ কখনো থামানো যাবে না। এক হাদিকে মারলে হাজার হাদি জন্ম নেবে বাংলায়। এই দুঃখ কার কাছে দেখাবো? আমরা একজন উদীয়মান নেতাকে হেরে আমরা অনেক কষ্টের মধ্যেই আছি। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমাদের যে ভাই শহীদ হয়ে গিয়েছে ওসমান হাদি ভাই, প্রিয় ওসমান হাদি ভাই, তিনি একজন সবার নয়নের মণি ছিল। অতি অল্প সময়ের মধ্যে তিনি আমাদের সবার স্থান মন জয় করে নিয়েছে। আমি নিজেও একজন অসুস্থ লোক, অসুস্থতা নিয়ে আমি ওনার লাশ দেখতে এসেছিলাম, কিন্তু কষ্ট করে বলতে হচ্ছে যে দেখার এখানে কোনো সুযোগ নেই। অনেক সিকিউরিটি মেনটেন করে যাইতে হবে দেখতে গেলে। এখানে আর্মি, র্যাব, বিজিবি সবাই অসংখ্য বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে তিনি এখন এখানে লাশ ঘরে তাকে রাখা হয়েছে। আগামীকালকে ওনার জানাজা এখান থেকে লাশ নিয়ে যাওয়ার পরে জানাজা সম্পূর্ণ হবে। আপনারা হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি। আসলে অনেক কষ্টের বিষয়। আমরা একজন তরুণ উদীয়মান নেতাকে হারিয়ে ফেলে আমরা সত্যি অনেক কষ্টের মধ্যেই আছি। আমরা চাই যে হাদি ভাই যে সংগ্রাম তৈরি করেছে আমরা প্রত্যেককেই সেই সংগ্রামের অগ্রদূত হিসেবে কাজ করব ইনশাআল্লাহ। আমরা শুনতেছি এবং মিডিয়া চত্বরে আমরা দেখতেছি যে হাদি ভাইকে যারা গুলি করে হত্যা করে শোনা যাচ্ছে যে তারা গুম হয়ে আছে বা ভারতে চলে গেছে, কিন্তু এটা এখনো এটা আপনাদের যে মূল বিষয়টা হচ্ছে এখানে তার খুনি বেদার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে এখনো আইনের আওতায় নিয়ে আসা হয়নি। এর মতো কষ্টদায়ক ঘটনা আমি মনে করি যে কি বলবো আর দুঃখ দেখানোর মতো জায়গা নাই। এ দুঃখ কার কাছে দেখাবো? আমরা একজন উদীয়মান নেতাকে হেরে আমরা অনেক কষ্টের মধ্যেই আছি। বলতে হচ্ছে যে অনেক দুঃখ, অনেক কষ্ট আমাদের মধ্যে কাজ করতেছে। নিরাপত্তা এখানে যেহেতু একটা সাধারণ মানুষের, যেহেতু একটা নেতাকে বলা যায় যে তার নিরাপত্তা নাই, আমি সাধারণ মানুষ হয়ে আমার নিরাপত্তা কতটুকু সরকার দেবে এটা নিয়েই তো আমি নিজেই চিন্তিত। যে উনি একজন তো নেতা, আমাদের লিডার, তার কোনো সিকিউরিটি আমরা দেখলাম না, অথচ তাকে চলতি অবস্থায় গুলি করে দিয়ে চলে গেল। কিন্তু আমরা এখন আমাদের যে নিরাপত্তা সরকার এটা কতটুকু দিবে? যে যত দ্রুত হোক এই পালাতক আসামিকে গ্রেফতার করতে হবে। শুধু আপনাদের মাধ্যমে আমরা এইটুকুনি মেসেজ দিতে চাচ্ছি, এটা যত দ্রুত করা যায় ততই ভালো। তা না হলে এরকম হাজারো সন্তানের জায়গা উঠবে, আমাদের মতো মানুষকে তারা মেরে দেবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে মেসেজ দিতে চাচ্ছি, বাংলাদেশ সরকারের মেসেজ দিতে চাচ্ছি যে যত তাড়াতাড়ি হোক তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। একটা পরিকল্পনাভাবে তাকে হত্যা করে তার কণ্ঠকে থামিয়ে দিয়েছে। তাকে হত্যা দিয়ে এটাই তারা বলতে চাইছে যে তাকে মারা হয়েছে যেন এইভাবে আর কেউ মাথা উঁচু করে কথা না বলতে পারে। কিন্তু আসলে ওরা ভুলে গেছে যে বাঙালির কণ্ঠ কখনো থামানো যাবে না। এক হাদিকে মারলে হাজার হাদি জন্ম নেবে বাংলায়। এটাই আমার তাদের মনে রাখতে হবে। শুধু একটাই বলবো যে বাংলাদেশ সরকারকে যত দ্রুত হোক এই হাদির হত্যার যে সন্ত্রাসী এই ঘটনা করাইছে এবং যাদের মধ্যে এগুলো করাইছে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এই বাংলার জমিনে তাদের বিচার করা হোক। হাদির যেহেতু হত্যা হয়েছে, এইভাবে আরো হাজারো নেতাকে মারা হবে যদি এটা সঠিক বিচার না করা হয়। আমার জীবনের নিরাপত্তা না, আপনার জীবনের নিরাপত্তা আছে। আপনি বলতে পারবেন যে আপনার জীবনের নিরাপত্তা আছে? নাই। কারণ এই হাদির বিচার যদি না হয় আমার জীবনের নিরাপত্তা থাকবে না, আপনার জীবনের নিরাপত্তা থাকবে না। কারণ তারা সাহস দিন দিন সাহস পেয়ে যাবে। সুতরাং যে কোনো সময় দেশ আপনারা মেরে দেবে, আমারা মেরে দেবে।